সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম আমার আর একটা নতুন ভিডিওতে। প্রথমেই বলি ভিডিওটা কিন্তু অনেক দিন আগের। এত কাজের চাপ আর ব্যস্ততার মাঝখানে আমি না এডিট করে উঠতেই সময় পাইনি। দিনটা ছিল ওই দশমীর পরের দিন, তার পরের দিন, মানে একদিন পর আর কি। তো আমাদের ক্যানিংয়েই কার্নিভালের আয়োজন করেছিল। আর জানো তো বন্ধুরা, এই প্রথমবার আমি ওখানে চান্স পেয়েছি কোনো একটা পারফর্ম করার জন্য। তোমরা তো এর আগে আমার অন্যান্য ভিডিওতে দেখেছো আমাদের একটা গানের কোরাস টিম আছে। আমাদের গোটা কোরাস টিমের দায়িত্ব ছিল আমাদেরকে উদ্বোধনী সঙ্গীত গেয়ে অনুষ্ঠানটা শুরু করতে হবে। তো তোমাদেরকে সেই ভিডিওটা বা গানটা কোনোটাই শেয়ার করতে পারবো না, কারণ ওই মুহূর্তে এত মিডিয়া চ্যানেল ছিল, এত ফোন ছিল যে আমরা এতটাই এক্সাইটমেন্টে ছিলাম যে আমাদের কারো একটা ফোন যে কারোর কাছে দিয়ে যাবো যে আমাদের একটা ভিডিও করে দাও, বিশ্বাস করো এক্সাইটমেন্টে সবটাই ভুলে গিয়েছিলাম। ওখানে শুধু আমরা নই, ওখানে আরও অনেক অনেক নৃত্যশিল্পীরাও ছিল। আর আমাদের কোরাস টিমের গানের সূচনা দিয়ে শুরু হয়েছিল আজকের অনুষ্ঠানের উদ্বোধনী। আর তারপরেই ছিল এই যে বড় একটা নাচের টিম, তাদের পারফর্ম। জানো তো বন্ধুরা, ছোটোবেলা থেকে এই কার্নিভালগুলো আমি শুধু টিভিতেই দেখে এসেছি। আমার মাঝে মধ্যে মনে হতো যদি আমি কোনোদিনও একটুখানি চান্স পেতাম তাহলে আমি খুব ধন্য মনে করতাম নিজেকে। সত্যি বলতে সেই স্বপ্নটা আমার এবারে পূরণ হয়ে গেছে। আর এই যে নাচের টিমটা দেখছো, এর প্রত্যেকটা মেম্বার আমার খুব ভীষণ কাছের। কারণ এই যে শেষে যে দিদিটাকে দেখছো, এই দিদিটাই হলো এনাদের টিচার বলতে পারো, আর বন্ধুও বলতে পারো। আর ওই দিদিই কিন্তু আমাদের কোরাস টিমের মানে গানের একজন মেম্বার। যেমন সুন্দর গান করে তেমন সুন্দর নাচও করে। আর এত কাছ থেকে যখন ঢাকগুলো বাজছিল, জাস্ট শোনার মতো লাগছিল। কি সুন্দর বাজালো তাই না বলুন? আমি তো এর আগে অনেকবার শুনেছি যে মহিলা ঢাকি হয়, আমি কখনো দেখিনি সামনে থেকে। আর সত্যি বলতে এত কাছ থেকে এনাদেরকে এইভাবে বাজাতে দেখে জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছিলাম। আর এই সেই ছোটোবেলায় বইতে পড়া লাঠি খেলা কি সুন্দর করে যাচ্ছিল, আমার এত কাছ থেকে দেখি তো ভীষণ ভালো লাগছিল। আর শুরু হয়ে গিয়েছিল আমাদের প্রতিমা প্রদর্শন। জানো তো বন্ধুরা, এত খুশির মধ্যেও মনটা খারাপ হয়ে যাচ্ছিল। আবার একটা বছর অপেক্ষা করে থাকতে হবে আমাদের সবাইকে। মা যখন আসবে আসবে তখন ভীষণ মজা লাগে, কত শপিং করব, কোথায় যাব, কোন কোন প্যান্ডেলে ঘুরবো। আর যখন সত্যি সেই দিনগুলো ফুরিয়ে আসে, একটা একটা দিন কেটে যায় আর তখন খুব মন খারাপ লাগে। আর এই দেখো, সব শেষে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের বাউল সঙ্গীত টিম, কি অপূর্ব লাগছে তাই না? আচ্ছা চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি করে কমেন্ট করো, একটা লাইক।